আপনাদের সামনে কিন্তু ভিডিও করতে আজকে পারছি না, কারণ শনিবার প্রচন্ড ভিড়। লাইনটা একবার দেখে নিন। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের যে নৈহাটি লোকাল, এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এখন নৈহাটি বড়মা দর্শনে যাব। তো নৈহাটি বড়মা কিভাবে যাব, এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বেরোতে হবে। তারপর কিভাবে যাব আপনাদের সাথে এক্সপ্লোর করব। তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল। একটি শনিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটি বড়মা দর্শনের উদ্দেশ্যে। আমরা টালিগঞ্জের দিক থেকে মেট্রো রেলে দমদম পৌঁছে তারপর সেখান থেকে নৈহাটি লোকাল পেয়ে গেছিলাম। শিয়ালদা থেকে গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর সিটি লোকাল, এরকম প্রচুর ট্রেন পেয়ে যাবেন নৈহাটি পৌঁছানোর জন্য। বন্ধুরা, আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে দেখুন একটা বিসি রোড, বেরিয়ে ডান দিকে খানিকটা যেতে হবে। একটু এগিয়ে এসে এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে বাঁ দিকে যেতে হবে। দেখুন আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে যাবো। নৈহাটি বড়মা যাবে কত করে দেখুন দা, এখানে 10 টাকা ভাড়া, রিক্সা, টোটো সবই পাওয়া যায়। এখানে টোটোও পাওয়া যায়। এই দেখুন, যদি আপনারা কেউ মনে করে থাকেন যে আমরা হেঁটে যেতে পারবো না, এখান থেকে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগে মন্দির যেতে হাঁটা পথে। যদি মনে হয় আপনাদের যে আমরা হেঁটে যেতে পারবো না, তাহলে কিন্তু এখানে অসংখ্য টোটো, অটো সবই রয়েছে। আপনারা 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু মন্দিরে চলে যেতে পারবেন। রাস্তার দুধারে, আপাতত দুধারে না, একধারেই দেখতে পাচ্ছি। এই দেখুন ডালা, কত করে ডালাগুলো? এই ডালাগুলো 50 টাকা করে। দেখুন বন্ধুরা, এই ডালাটা নিয়েছি আমরা, 51 টাকা পড়েছে। বন্ধুরা, আজকে শনিবার, তো 1 কিলোমিটারের বেশি কিন্তু আমরা হেঁটে এসে লাইন দিলাম বড়মা মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন স্টেশন ওদিকে দেখা যাচ্ছে। তো স্টেশনের কাছে চলে এলাম বড়মা মন্দির থেকে। এত বড় লাইন, জানি না কখন পুজো দেবো। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। দেখুন লাইনটা একবার দেখে নিন, পেছনটাও দেখে নিন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরে অবস্থিত এই বড়মা মন্দির ভক্তদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ও জাগ্রত কালী মন্দির। এখানে বলা হয়, ধর্ম যার যার, বড়মা সবার। কালী পুজো অমাবস্যায় 21 থেকে 22 ফুট উচ্চতা বিশিষ্ট মৃন্ময়ী মূর্তি বানিয়ে পুজো করার শত বর্ষ প্রাচীন এই পরম্পরা এখানকার বিশেষ আকর্ষণ। এই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। অনেকে দণ্ডি কাটা ব্রত পালন করেন। জয় বড়মা। বড়মা আপনাদের সমস্ত মঙ্গল কামনা পূর্ণ করুন। ভক্তের জাতি, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে মা কিন্তু ভক্তের সমস্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হিসেবে পরিচিত নৈহাটি শহরটি গত 1 শতাব্দী ধরে শাক্ত সাধনার একটি অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছে। এই আমরা মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। প্রবেশ করেই এখানে একটা বড়মার ছবি। জয় বড়মা। ভেতরে ঢুকেও প্রবেশ করার পর কিন্তু জিগজ্যাগ লাইন আছে। দেখুন এখানে জিগজ্যাগ লাইন আছে। এই লাইনটা ক্রস করার পর ওইখান দিয়ে ওই গেট দিয়ে ঢুকতে হবে, ওই গেট দিয়ে প্রবেশ করতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বড়মা মন্দিরে। আমরা এক্স্যাক্টলি 9:30টার সময়, সকাল 9:30টায় লাইন দিয়েছিলাম এবং ঠিক 1:30টা বাজে এখন আমরা পুজো দিয়ে বেরোলাম। 1:30টার সময় কিন্তু আমরা পুজো দিয়ে বেরোলাম। তো এক্স্যাক্টলি 4 ঘন্টা লাগলো আমাদের এই মায়ের মন্দিরে পুজো দিতে। তো বুঝতে পারছেন বন্ধুরা যে শনিবার আসলে কতটা লাইন পড়ে বা কতটা ভিড় হয় বা পুজো দিতে কতটাই বা কষ্ট হয়।
এখন আমরা চলে এসেছি নদীর পাড়ে। বন্ধুরা, মন্দিরের সামনে কিন্তু ভিডিও করতে আজকে পারছি না, কারণ শনিবার প্রচণ্ড ভিড়। মন্দিরের সামনে এক ফোঁটাও দাঁড়াতে দিচ্ছে না আমাদের, যে আপনাদের ভিডিও করে কিছু দেখাবো বা বলবো। 1923 সালের একটি পারিবারিক কালী পূজা আজ লক্ষ লক্ষ ভক্তের তীর্থস্থানে রূপান্তর হয়ে গেছে বলতে পারেন। এখানকার পুজোর বিশেষত্ব হল দেবীর উগ্র কালিকা রূপের সাথে বৈষ্ণবীয় ভাবধারার একটি অপূর্ব সংমিশ্রণ। এই মন্দিরে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী রূপকে বৈষ্ণব মতে কিন্তু পুজো করা হয়, যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। এই বড়মা মন্দিরে ভোগ প্রসাদের সুব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই ভোগ প্রসাদ নিবেদন করা হয়। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে অসন্তোষের কারণে রান্নার গ্যাসের সমস্যা দেখা দেওয়ায় ভোগ প্রসাদ বন্ধ রয়েছে। এটা দিয়ে প্রবেশ করায় আর এই দিক দিয়ে বার হয়, এই দিক দিয়ে বের করে পুজো করে। এই বড়মা মন্দিরের ঠিক পাশেই, এই বড়মা মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই দেখুন ত্রিনাথ মন্দির। এটা আর এই যে এটা ত্রিনাথ মন্দির। এখানে বাবা এই যে ত্রিমুখী ভোলে বাবা এখানে। আর এই ত্রিনাথ মন্দিরের পাশে একদম এই পাশে রয়েছে নৈহাটি পৌরসভা জল দপ্তর। এখানে আপনারা ঠান্ডা জল পাবেন। তো গরমের সময় ঠান্ডা জল খুবই উপকারী হয় মানুষের কাছে, আপনারা জানেন। ঠিক তার অপোজিটে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম। বড়মা মন্দির খোলার সময় সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। আমরা দেখলাম সেদিন শনিবার এত চাপ ছিল, তাই কর্তৃপক্ষ মন্দির বন্ধ করেননি। আমি এর জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, যারা হাওড়া থেকে এই মন্দিরে আসবেন তারা কিন্তু ওই চুঁচুড়া, ওইখানে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু বড়মা ফেরিঘাট, আর ওপারে রয়েছে চুঁচুড়া ফেরিঘাট। চুঁচুড়া থেকে কিন্তু এই ফেরিঘাটে আপনাকে ফেরির মাধ্যমে এপারে আসতে হবে, এসে তারপর বড়মা মন্দিরে পুজো দিতে হবে। মন্দিরের পিছন দিকে রয়েছে এই ব্রহ্মময়ী মায়ের মন্দির, এটি দর্শন করব। এখানে রয়েছে একটি শিবের মন্দির। মায়ের আরতি হচ্ছে এখন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।